সময় খারাপ হলে যা বলে, হ্যাঁ, কে যাবে আলামিনের পাশে, কে থাকবে আলামিন পাশে দাঁড়িয়ে, কে ভ্যাকেন্সি দিবে আলামিনকে দূরে কোথাও খেলতে গেলে, এবং আলামিনের সাথে যদি অনিয়ম হয় কে আলামিনকে ব্যাকআপ করে সে নিয়ম নীতিমালায় আলামিনকে গলার মালা পরাবে, এমন কেউ নেই। সময় যখন দর্শক খারাপ হয়, পায়ের স্যান্ডেল যখন ছিঁড়ে যায়, ওই ছিঁড়া স্যান্ডেল যখন আপনি আবার মডিফাই করে, ছোটবেলা যেটা করতাম 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি বা আধা ইঞ্চি তার কাটা দিয়ে ওই স্যান্ডেলটা আবার মেরামত করে পরতাম। সময় যখন খারাপ হয়, ওই 1-1.5 ইঞ্চি বা আধা ইঞ্চি যে তার কাটাটা রয়েছে এটাই আবার পায়ে বিত্ত। সময়টা আলামিনের হয়তো বা এমনই খারাপ যাচ্ছে। আসসালামু আলাইকুম। কুস্তি খেলা, কথোপকথন, আলাপ আলোচনা থেকে বিবেচনা। কথা বলছি আমি শাহেদ আলামিন। আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন কুস্তি খেলোয়াড় আলামিন মেসি। রাতভর যার উপস্থাপনায় ভোর অবধি যাকে খেলোয়াড় হিসেবে সম্বোধনা করা হয় আলামিন মেসি, রাধানগর, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। সম্প্রতি একটি ভিডিও আলামিন মেসির সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, কিছু অসন্তুষ্টজনক আলাপ আলোচনা কিংবা বেদনা তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বিষয়ের উপরে আজকে কথা বলতে যাচ্ছি কুস্তি খেলোয়াড় আলামিনের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার কথা? অসন্তুষ্টজনক, অপরিপূর্ণ কিছু বাস্তবতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিছু বেদনা আপনার দেখেছি এবং আপনি তুলে ধরেছেন। আপনি এও জানেন কিনা জানি না, আপনার যে কথা, যে আলাপ আলোচনা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনও লোক রাধানগরে রয়েছে, এমনও লোক আপনাকে ভালোবাসে বা আপনার খেলাকে ভালোবাসে, ভিতর থেকে সংবেদনাশীল হয়ে আছে কিন্তু প্রকাশ করতে পারে না। জি, বিশেষ করে অসন্তুষ্টজনক যে মেসেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, এর কারণ কি? কারণটা হলো হোমনা, কাজিরগাঁও, শিবপুর আর কি। এখন আপনার অসন্তুষ্টতা মূল জায়গায় কোথায়? মূল জায়গা হলো আমি 4-4টা শ্যাম পোতাইছি, তখন সবাই একে একে বাসকারা দিয়া উমর আলী বাদ হয়ে গেল, বাগাসর বলো লাগিয়া আস্তে আস্তে বাঁচতে বাছাই পর্ব করতে আমাদের 6 জনকে লাগলো। আচ্ছা, বাগা শরীফ, আমি, সিয়াম শিলা, সাব্বির, চশমা শরীফ, টাওয়ার শামীম। তখন 6 জনের মধ্যে কইছে যে 6টা প্রাইজ লাগায়া 3 জন দিয়ে দেবনি। সবাইকে প্রাইজ দেওয়া হলো, আপনাকে যথার্থ সম্মান বা প্রাইজ দেওয়া হয়নি। হ্যাঁ, 500 জনের প্রাইজ দিছি। আপনি কয় পয়েন্ট করেছিলেন? আমি 4 পয়েন্ট করছিলাম। আপনার 4 পয়েন্টে আপনার ধারণা কি পাওয়ার সম্ভাবনা ছিল? এরা বলছে যে যথেষ্ট পরিমাণে একটা সম্মানী পুরস্কার দিব। শেষমেশ কি সম্মান করেছে? তখন সবারে পুরস্কার দিল, বলল যে তোমার আর সাব্বিরে লাগানো লাগবে না, সাব্বির আর তোমার সম্মানজনক পুরস্কার দিয়ে দেবো। আচ্ছা, তখন আমি জিজ্ঞেস করলাম সাব্বিরে টিভি দিল, আমার মাল কই? তখন এরা বলছে যে মাল শেষ। তখন আমি মন খারাপ করে চলে আসতেছি। তাহলে কি আপনি কি শূন্য হাতে চলে আসছেন? হ্যাঁ, আমি শূন্য হাতে চলে আসছি। আমি তো যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে জানি বুঝি, যদি সারপ্রাইজ কিংবা উপহার গিফট শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে তাকে যদি উপহার দিয়ে সম্মান না করাও যায়, আর্থিকভাবে সম্মান করা হয়। তারপরে এই আর্থিক সম্মান কেন করা হয় না? তারা কমিটি আমার কোনো কথাই শুনে নাই, তারা চলে গেছে। আচ্ছা, আপনার সাথে কি প্রতিনিয়ত বরাবর এমন হয় না, এই প্রথমবার হয়েছে? হ্যাঁ, আমার সাথে অনেক মাঠে এরকম হয়। আপনার সাথে যেহেতু একাধিকবার এমনটা হয়, এতে করে কোথায় আপনি শূন্য কিংবা কোথায় কি বলে এটাকে, যে ঘাটতি রয়েছে? আমার সাথে আমার কোনো গার্জিয়ান যায় না, এমনকি আমার এলাকার ভিতরে একমাত্র আমি খেলোয়াড়, এবং আমার সাথে আছে আজিজ, সে অনেক খেলা যায় না। আবার আমাদের এলাকা থেকে কোনো লোক যায় না। আজিজ তো প্রবাসে থাকে, প্রবাস থেকে ছুটিতে এসে আসে, মাঝে খেলাধুলায় মাঝে যায়। অংশগ্রহণ কিন্তু করে। আমাদের এলাকা থেকে কোনো গার্জিয়ান যায় না, কোনো ময় মুরব্বী যায় না, কোনো দর্শক যায় না। হোমনা, বাঞ্ছারামপুর, মেঘনা যে কুস্তি খেলার গুলো রয়েছে, এগুলির সাথে সবার আন্তরিকতা কেমন? আমার খেলোয়াড়দের সাথে অনেকেই ভালো সম্পর্ক আছে, যে হোমনা, মেঘনা, তিতাস, তারপর হয়েছে দাউদকান্দি, তারপর হয়েছে মুরাদনগর, সব জায়গার খেলোয়াড় সবাই আমার ভালো জানে, আমিও সবার সাথে ভালো সম্পর্ক। আলহামদুলিল্লাহ, খেলোয়াড়দের সাথে কিন্তু মন মরামরি হয়নি আচ্ছা, এখন। এককভাবে কিংবা একাধিকভাবে কোনো খেলোয়াড় যে আপনার সাথে প্রতিনিয়ত বরাবর এমনটা হয়, যেটা বলে বোঝানো যাবে না, আবার অনেকেই শুনে বুঝে যায় এবং দুঃখ প্রকাশ করে, যেটা সবাই বুঝতে পারে না, দেখতে পারে না। খোলাখুলি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো খেলোয়াড় আপনার এ বিষয়ে কোনো ব্যবস্থা বা অভিযোগ করেছে?
হ্যাঁ করেছে, লায়ন সাত্তার করেছে, তারপরে ওমর আলী করেছে, জুনায়েদ করছে, এমনকি সব খেলোয়াড়ই করছে, কিন্তু একমাত্র হোমনা থানার ভিতরেই এই কাজগুলা বেশি হয় আমার সাথে, এমনকি অনেক খেলোয়াড়দের সাথে। এর আগে খুলনা থানার ভিতরে এই অনিয়মটা চলে বেশিরভাগ, তাই না? এর এটা আগে কোনো মূল কারণ আছে এই মূল অনিয়মটা? কারণ হোমনার ভিতরে খেলোয়াড় বেশি, তাদের পক্ষ টানে বেশি। আলামিন, আপনাকে শেষ একটি কথা বলতে চাই। কথাটি হলো, এই যে বরাবর সব সময় আপনার সাথে এমনটা হয়, আপনি কি পারেন না আপনার ফ্যামিলি বা পারিবারিক কাউকে খেলাধুলায় নিয়ে যেতে? আমার আব্বু কিন্তু খেলা যায় না, হয়তো যদি কাছে এলাকাত খেলা হয় তখন আমার আব্বুর ওই লেফারি থাকতে হয় আর কি। আমার আব্বু আগে খেলছে, তো এখন আমার আব্বু লাজ জাগতে পারে না, এমনকি আমাদের এলাকায় খেলা হইলে তখন আমার আব্বুর ওই লেফারি দেয়। তো আমার আব্বু বাইরে খেলা যায় না, কিন্তু আমার না করে না, আমার সাপোর্ট দেয়। আপনি কিন্তু বলেছেন যে আমার সাথে কেউ যায় না বলে আমার গ্রাম থেকে আমি সেখানে সবচেয়ে বড় দুর্বল অপশন আমার এটা। এটা ছাড়া আমি আর কোথাও দুর্বলতা দেখি না। অতএব সময় খারাপ হলে যা বলে, হ্যাঁ, কে যাবে আলামিনের পাশে, কে থাকবে আলামিনের পাশে দাঁড়িয়ে, কে ভ্যাকেন্সি দিবে আলামিনকে দূরে কোথাও খেলতে গেলে, এবং আলামিনের সাথে যদি অনিয়ম হয়, কে আলামিনকে ব্যাকআপ করে সে নিয়ম নীতিমালায় আলামিনকে গলার মালা পরাবে, এমন কেউ নেই। সময় যখন দর্শক খারাপ হয়, পায়ের স্যান্ডেল যখন ছিঁড়ে যায়, ওই ছিঁড়া স্যান্ডেল যখন আপনি আবার মডিফাই করে, ছোটবেলা যেটা করতাম, 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি বা আধা ইঞ্চি তার কাটা দিয়ে ওই স্যান্ডেলটা আবার মেরামত করে পরতাম। সময় যখন খারাপ হয়, ওই 1-1.5 ইঞ্চি বা আধা ইঞ্চি যে তার কাটাটা রয়েছে, এটাই আবার পায়ে বিত্ত। সময়টা আলামিনের হয়তো বা এমনই খারাপ যাচ্ছে, তবে সবচেয়ে ভালো লাগে আলামিনের সরলতা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা চাই প্রত্যেকটা বিষয় বস্তুর উপরেই, সেটা হোক খেলাধুলা, সামাজিক, পারিপার্শ্বিক, যে কোনো জিনিসই রয়েছে, যে কোনো বিষয়বস্তু রয়েছে, সব জিনিসের মধ্যে নিয়ম শৃঙ্খলা, শ্রেণীবদ্ধতা দরকার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।